আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই, প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা? তো আজকে আমাদের জব ম্যাথ শিক্ষক নিবন্ধনের যে সিরিজের প্রথম ক্লাস, এটা আপনারা দেখতেই পারছেন। 10তম শিক্ষক নিবন্ধন স্কুল সমমান পর্যায়ের যে ম্যাথ আছে, সেই ম্যাথের আজকে ক্লাস 1। তো আমি বারবার যে কথাটাই বলি, আমি বিশেষ করে মানে অনেক সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা নিয়ে ক্লাস করানো শুরু করলাম। তো আপনারা নিয়মিত ক্লাসগুলো করবেন। আশা করি শিক্ষক নিবন্ধনের 10তম থেকে একদম 18তম পর্যন্ত যে ম্যাথ গুলা আছে, এই ম্যাথ গুলা যদি আপনি সলভ করতে পারেন, তো আপনার কিন্তু আর পেছনে ফিরে তাকানোর প্রয়োজন নাই। হয়তো যারা ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি মানে সায়েন্স ডিপার্টমেন্টের আছেন, তাদের জন্য বিষয়টা সহজ। এছাড়া অন্য যারা আছেন তারা ম্যাক্সিমাম টিউশনই করে, তো বুঝতে বেশি সমস্যা হবে না। আর আমি চিন্তা করলাম যে স্বাভাবিক যে নিয়ম আছে, যে আপনার লগের নিয়ম, শুধু লগের নিয়ম করব, বীজগাণিতিক বীজগাণিত করব, আবার সুদ কষা করব। তা আমি ভাবছিলাম যে আমি সব টাইপের অঙ্ক যদি সিরিয়ালি করি, তাহলে আপনারা সব টাইপের অঙ্ক শিখতে পারবেন, ওই অঙ্কগুলো আবার পরে ফেস করবেন। মানে সব রকমের অঙ্কর সাথে আপনি সবসময় পরিচিত হতে পারছেন, সবসময় করতে পারছেন, মাথায় থাকছে। নাহলে একটা নিয়ম করলেন, পরে ওই নিয়মটা বাদে আরেকটা নিয়ম করলে ওই নিয়মটা ভুলে যেতে পারেন, এমন হয় কিন্তু অনেক। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমরা সময় কম নিয়ে 5টা করে ম্যাথ প্রত্যেকটা ক্লাসে সলভ করার চেষ্টা করবো। তো আমাদের আজকের প্রথম ক্লাসটা কি আছে, প্রথম ম্যাথটা কি আছে? বলছে এ একটা সেট, এ বলছে এক্স সাজ দ্যাট এক্স জোড় মৌলিক সংখ্যা, তালিকা পদ্ধতি কি হবে? সব মনে রাখবেন, শর্টকাট টেকনিক, তালিকা পদ্ধতি। 1 2 3, মানে এরকম সংখ্যা থাকে, তালিকা পদ্ধতিতে সংখ্যা থাকে। আর সেট পদ্ধতিতে এক্স সাজ দ্যাট এক্স এরকম লেখা থাকে, এক্স বিজোড় মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই টাইপের। অর্থাৎ যেটা সংখ্যা আকারে থাকবে সেটা তালিকা, বাকিটা হচ্ছে সেট। তাহলে এটা যেহেতু এইরকম লেখা আছে, বা লেখা আছে ভিতরে, তার মানে এটা সেট গঠন পদ্ধতিতে আছে, এটা তালিকা করতে হবে, সংখ্যা করতে হবে। আর যদি সংখ্যা থাকতো তাহলে এরকম আকারে করতে হতো। ঠিক আছে? তো যাই হোক, আমরা যেভাবে আছে এইভাবেই দেখি। এখন এখানে বলছে যে আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, যে সবসময় সেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়। তো আমরা যদি একবারে দেখি, এখানে কোথাও সেকেন্ড ব্র্যাকেট নেই, সেকেন্ড ব্র্যাকেট এইটা আছে, এটাই উত্তর। আর জোড় মৌলিক সংখ্যা, টু জোড় মৌলিক সংখ্যা, কিন্তু এইটা হবে না, এটা থার্ড ব্র্যাকেট। সেট হইতে হলে কি হবে? আপনাকে সেকেন্ড ব্র্যাকেট হইতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এটা গেল আমাদের শেষ, এটা আছে। 2 নম্বরটা দেখি। বলছে একটা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। একটি সমবাহু ত্রিভুজ, সবসময় মাথায় রাখবেন যে সমবাহু ত্রিভুজের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বা এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজের √3/4 এ স্কোয়ার। এখন √3/4, এক বাহুর দৈর্ঘ্য দেখেন, সমবাহু মানে প্রত্যেকটা বাহু সমান, তার মানে 10 হচ্ছে এ এর মান, 10 হচ্ছে এর মান। √3/4 100, তাই না? তাহলে 4 25 100, তাহলে 25 কত হচ্ছে? 25 √3 আমাদের অ্যান্সার। তাহলে আমাদের শর্টকাটে পেয়ে গেলাম কত? 25 √3 আমাদের অ্যান্সার। ঠিক আছে? শর্টকাটে করবো, শর্টকাটে সবসময় অঙ্ক শর্টকাটে করার চেষ্টা করবো, কারণ অন্য কিছু করতে কিন্তু সময় আপনার কম লাগবে। এরপর বলছে কি, 3 নাম্বারটা দিকে এবিসিডি সামান্তরিক। সামান্তরিকটা আমি যদি এরকম করি, এ বি সি ডি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, এই বাহু সমান, এই বাহু সমান। কারণ এইটাকে বলছে ডিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হলে, ডিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করলাম, আমি এটা একটা ভূমি মান দিলাম, এটাকে আমি ই পর্যন্ত বর্ধিত করলাম। হ্যাঁ, এখন কোন বি এ ডি 100 ডিগ্রি হলে, কোন বি এ ডি 100 ডিগ্রি হইলে বলছে কোন বিসিই কত, মানে কোন বিসিই কত, মানে এই কোণটা কত। সব সময় মনে রাখবেন যে আহ, এখানে মনে রাখতে হবে সামান্তরিকের বিপরীত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। হ্যাঁ, সামান্তরিকের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এটা মিলায় 180 হবে, এটা মিলায় 180 হবে। এখন দেখেন, এইটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এইটা কত হবে? অবশ্যই 80 ডিগ্রি হবে। শর্টকাট নিয়ম। তাহলে আমাদের খ নম্বরটা হবে অ্যান্সার। বুঝাইতে পারলাম কিনা? আমার কথাগুলোর দিকে কিন্তু খেয়াল দিতে হবে, আমি বোর্ডে কম করব, মুখে কথা বেশি বলবো এবং দ্রুত করব।
কমেন্ট করে জানাবেন যে দ্রুত কথা বললে বা যেভাবে বোঝাচ্ছি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে কিনা, আরো স্লো বোঝাবো, সময় নিয়ে বোঝাবো। আচ্ছা, এরপর আমাদের কি আছে, 4 নম্বরটা বলছে লগ 4 স্কোয়ারের মান কত। তাই লগ 4 স্কোয়ারের মান কত, এইটা মানে এখানে শুধু এটা দিয়ে কিভাবে বলবো, আমরা যে কাজটা করব এটাকে আমরা একটা এক্স ধরে নিতে পারি। হ্যাঁ, ধরে নিতে পারি এটা সমান এক্স, কারণ কোনো কিছুর মান বের করতে গেলে আমরা ধরে নিতে হয়। এখন এটা একটা সূত্র আছে, এই যে লগ, এই যে লগটা না, এটা তাই তো। আচ্ছা, এই যে লগটা আছে, এই যে লগ 4টা আছে, হ্যাঁ, এই 4টা আমি এই পাশে নিয়ে চলে যাব, বা আমি আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি 2টাকে এইখানে নিয়ে আসলাম, লগ 4 এক্স, 2টাকে লিখে দিলাম, এই লগ 4টাকে আমি এই পাশে নিয়ে চলে গেলাম, হ্যাঁ, তখন এক্স এর পর 4 হয়, ঠিক আছে, সরি। হুম, ঠিক ছিল। আচ্ছা, লগ 4টা ছিল, আমি 2টাকে রেখে দিলাম, এই সামনে নিয়ে এসে 2টাকে রেখে দিলাম, লগ 4, এই লগ 4টা এই পাশে গেলে শুধু 4 হবে, আর এই পাশে যেটা থাকবে সেটা 4-এর মাথায় চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। এখন 4 কে আমি কি করতে পারি, 2 স্কোয়ার এক্স, তার মানে 2 2 4, আর এই পাওয়ার পরে গুণ হয়, তার মানে 2 এক্স, আর এটার পাওয়ার 1, তার মানে 2 উঠাই দিলাম, এই টু উঠাই দিলাম, 1 = 2 এক্স, তাহলে 1/2, আর এই পাশে এক্স থাকলো, এবারে গুণ আছে ভাগে যাবে, তাহলে এক্স এর মান কত, হাফ। এক্স এর মান কত হচ্ছে, হাফ। হ্যাঁ, এই হচ্ছে অঙ্ক, বুঝাতে পারলাম। এই যে এই লাইনটা আপনি শুধু একটু এরকম করবেন, এই যে আমি আর করলাম না, এই যে লগ 4 এর পাশে গেলে শুধু 4 হয়ে যায়, আর যেটা থাকে সেটা ওইটার মাথায় চলে যায়, পাওয়ারে চলে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 4 নাম্বারটা। 5 নাম্বারটা দেখি, 5 নাম্বার কি আছে, 5 নাম্বারে এই টাইপের অঙ্ক কিন্তু থাকেই আমাদের, হ্যাঁ, মান নির্ণয়। আচ্ছা, মান নির্ণয়, এখন আমাদের এখানে বলছে কি, a+a+1/a² = 0, আমাদের মান বের করতে কি, a³ + 1/a³ এর মান বের করতে বলছে। এখন আমাদের প্রশ্ন আছে, আমরা এটা সূত্র জানতে হবে, a³ + b³ এর সূত্র কি, a+b³ - a+b, দেখেন ম্যাক্সিমাম কিন্তু আমাদের এই যে এখানে যেটা হয়, এখানে মাইনাস প্লাস উল্টে যায়। তো সবসময় মাথায় রাখতে হবে, আমি একটা জিনিস আপনাদেরকে টিপস বলি, দেখেন a³ + b³ এর সূত্র হচ্ছে a+b³ দেখেন, আলাদা আলাদা কিউব থাকলে সূত্রে হোল কিউব হবে, হ্যাঁ, -3ab * a+b প্লাস প্লাস, যদি এরকম থাকতো টোটাল হোল কিউব থাকলে সূত্র হবে a³ + b³, ঠিক আছে, এইটুক মাথায় রাখবেন, শুধু এইটুক মাথায় রাখবেন। আচ্ছা, আমরা অঙ্ক দেখি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা a+1/a এর মান কি করে পাবো, আমাদের তো আছে এখানে a+1/a² = 0, স্কোয়ার আছে, এখানে মাথা খাটাইতে হবে, a+1/a² বসে গেলে রুট হয়ে যায়, √0, √0 এর মান কত, 0, তার মানে a+1/a এর মান কত হচ্ছে, 0 হচ্ছে, তার মানে 0 পাওয়ার কিউব করলে 0 হয়, এটা কেটে গেলে এটা 0 হয়, তার মানে 0 - 0 0 অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা হবে, এই যে 0 হবে হচ্ছে অ্যান্সার। তো এই ছিল কিন্তু আমাদের 5টা ম্যাথ। কত সময় লাগলো, 8 থেকে 9 মিনিট লাগলো, 5টা ম্যাথ কিন্তু আমাদের শেষ। খুব সুন্দর করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমি সময় কম নিব, কারণ আপনাদের অনেক সময় ধৈর্য থাকে না অঙ্ক করার। তো যাই হোক, বেশি কথা বলবো না, আগামী ক্লাসে দেখা হচ্ছে, আজকের ক্লাসটা এখানে শেষ, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।